হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকালে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়া বলে। সেটা কোথায় না, শিমলাগড় মন্দিরে। আজকে যাব শিমলাগড় মন্দিরে। তো শিমলাগড় মন্দিরে কীভাবে যাব, কোথা দিয়ে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটি দেখো, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো চলো আমরা বেরোই শিমলাগড়। শিমলাগড় মায়ের মন্দিরে আসতে গেলে বাই রোড হিসেবে যদি তোমরা আসতে যাও, জিটি রোড ধরেই তোমাদের আসতে হবে, কারণ মেন রোডের ওপরেই পড়বে মন্দির। তাছাড়া তোমরা আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে তোমরা বাই ট্রেনে আসতে পারো। হাওড়া টু বর্ধমান মেন লাইনে শিমলাগড় স্টেশন পড়বে। সেই শিমলাগড় স্টেশনে নেমে টোটো করে বললেই হবে যে শিমলাগড় মায়ের মন্দির যাব, তোমাদের নিয়ে চলে যাবে। আমি তোমাদের শিমলাগড় স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শিমলাগড় স্টেশন। এই শিমলাগড় স্টেশন থেকে নেমে তোমাদেরকে উত্তর দিকে হাঁটতে হবে। উত্তর দিকে গিয়ে টোটো ধরে নেবে একটা, তো সেই তাকে বলবে যে শিমলাগড় মন্দির যাব, তোমাদের নিয়ে চলে যাবে। এই শিমলাগড় স্টেশনে নেমে এই উত্তর দিকে এসে এই দিকটায় তোমাদের হাঁটতে হবে। হেঁটেও যেতে পারো। এই দিকটা চলে যাচ্ছে শিমলাগড় মায়ের মন্দির, আর এই দিকটা বর্ধমান থেকে যারা আসে তারা এই দিক থেকে আসবে, আর এই দিকে চলে যাচ্ছে শিমলাগড় মায়ের মন্দির। আমি চলে এসেছি শিমলাগড় কালীবাড়ি, শিমলাগড় মায়ের মন্দিরে। তো দেখো, এইখানে ফাঁকা জায়গাটায় তোমরা গাড়ি পার্কিং করতে পারবে, এখানে তার জন্য কোনো পয়সা লাগবে না। তো মন্দিরের পেছনে চলো, একটি পুকুর আছে, সেটি তোমাদের আগে দেখায়। মন্দিরের সামনে, মন্দিরের আশেপাশে, মন্দিরের উল্টো দিকে অসংখ্য পুজো দেওয়ার জন্য দোকান পেয়ে যাবে। সেইখানে 50 টাকা থেকে ডালা শুরু হচ্ছে, অনেক রকমের ডালা আছে, তোমরা কিনে নেবে যদি পুজো দিতে চাও। তো চলো আমি মন্দিরের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করি। এই হচ্ছে ইচ্ছা পূরণের গাছ। যাদের মনের ইচ্ছা পূরণ করতে চাও তারা এখানে একটি বাসা বেঁধে দেবে। আর মন্দিরের ভেতরেতে ধূপ মোমবাতি জ্বালাবে না। এই তুলসী মন্দির আছে, এইখানে মোমবাতি ধূপ জ্বালিও। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের সব থেকে সমস্যা যেটা, সেটা হচ্ছে শৌচালয়। এরকম মন্দিরের ভেতরেই একটা সাইডে শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে, তো কোনো অসুবিধা নেই। শিমলাগড় মায়ের মন্দিরের পাশে রয়েছে একটি শিবালয়। শিমলাগড় মন্দির দর্শন আমার কমপ্লিট। এবার আমি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। ধন্যবাদ।